সবাইকে জয়গুরু। আমরা দুবেলা প্রার্থনা করতে গিয়ে বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মাহেশ্বর। তবে আমরা কে কতটা বিশ্বাস করি তা আমাদের নিজের উপর নির্ভর করে। এখন চলুন সুশীলা মায়ের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা দিয়ে বুঝার চেষ্টা করি গুরুই যে সব। সুশীলা মায়ের অলৌকিক অভিজ্ঞতা ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে। একজন মা ছিলেন, নাম তার সুশীলা দেবী। তিনি ছিলেন দেবঘরের বাসিন্দা। ছোটবেলা থেকেই শিব ঠাকুরের ভক্ত। মাত্র ৮-৯ বছর বয়স থেকে তিনি শিবের পূজা করতেন। প্রতিদিন নিয়ম করে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে যেতেন। একদিন আশ্রমে গিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন পান তিনি। তার মনে প্রশ্ন জাগে, আমি তো শিবের উপাসক, তবে ঠাকুরের সঙ্গে আমার কি সম্পর্ক? সেই সময় আশ্রমের কিছু লোক নানা উল্টোপাল্টা কথা বলত ঠাকুর সম্বন্ধে। সুশীলা মা সেই কথা স্বামীকে বলেন। তার স্বামী রাগ করে বলেন, কাল থেকে তুমি আর মন্দিরে যাবে না। এই নিষেধাজ্ঞায় সুশীলা মা গভীর কষ্ট পান। ১ সপ্তাহ তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। শেষে স্বামীকে বলেন, আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু পরের দিন তিনি আবার ঠাকুরের কাছে যান। ঠাকুর জিজ্ঞেস করেন, মা, তুমি কি আজ মন্দিরে গিয়েছিলে? সুশীলা মা বলেন, না ঠাকুর, আমাকে যেতে দেওয়া হয় না। সব কথা শুনে ঠাকুর হাসলেন এবং তার স্বামীকে বললেন, ওকে প্রতিদিন মন্দিরে যেতে দিও। পরদিন তিনি আনন্দে ভরে উঠলেন, আবার মন্দিরে গেলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করেই স্তব্ধ হয়ে গেলেন। শিব ঠাকুরের স্থানে তিনি দেখলেন অনুকূল ঠাকুর বসে আছেন। তিনি চমকে উঠলেন, আমি কি স্বপ্ন দেখছি? বাড়ি ফিরে ঠাকুরের ছবির দিকে তাকাতেই দেখলেন ছবির মধ্যেও শিব ঠাকুরের মুখ। তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। আমি কাকে পূজা করব, শিবকে না ঠাকুরকে? অবশেষে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বলেন, ঠাকুর, আমি মন্দিরে যাই, কিন্তু পূজা করতে পারি না। ঠাকুর হাসলেন, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। একদিন তিনি আবার সাবধানে মন্দিরে গেলেন। চুপচাপ দেখছিলেন কখন ঠাকুর আসেন। হঠাৎ এক প্রবল আলোর ঝলকানি চোখে এসে পড়ল। চোখে জল এসে গেল, আর মনে হল ঠাকুর তো অন্তর্যামী। সেই দিন থেকেই তার সব দোলাচল দূর হয়ে গেল। কিছুদিন পর তিনি দুমকা গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, খেয়েছ মা? তিনি বললেন, না, আগে মন্দিরে যাব, তারপর খাব। ঠাকুর বললেন, এখানেই তো পূজা হবে। ফুল, বেলপাতা ও জল আনতে বললেন। সুশীলা মা সব এনে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর তখন স্নান চৌকিতে বসে 2 হাত বাড়িয়ে বললেন, লো মা, দাও। সুশীলা মা একে একে সব উপকরণ ঠাকুরের হাতে দিলেন। শেষে জল দিলেন। জল ঠাকুরের পায়ের ওপর গড়িয়ে পড়ল, আর সেই মুহূর্তে তিনি অনুভব করলেন এক অলৌকিক স্বর্গীয় আনন্দ। সেই দিন থেকে তিনি আর কখনো শিব মন্দিরে যাননি। একদিন মায়ামাসি বললেন, আমার ইচ্ছে করছে ঠাকুরের পা টিপে দিই। ঠাকুর তখন বিশ্রামে ছিলেন। সুশীলা মা এগিয়ে গিয়ে ঠাকুরের পা টিপতে লাগলেন। মুহূর্তেই মনে হল, জগতের স্বামী চিরসত্তার পা স্পর্শ করার সৌভাগ্য আমার হয়েছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আনন্দে। একদিন তার 8 বছরের ছেলে ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হয়। তাপমাত্রা 106 ডিগ্রি। চোখ বন্ধ হয়ে যায়, শরীর নিস্তেজ। তাকে হাসপাতালে নেওয়ার পথে সুশীলা মা ঠাকুরের স্নানের জল মুখে ঢালতে থাকেন। অল্প সময়ের মধ্যেই ছেলেটি চোখ খুলে দেয়। সেই রাত 12টার সময় সুশীলা মা অনুভব করেন, কেউ যেন তাকে ছুঁয়ে বলল, এখানে এসে কি করবে মা? আমি তো তোমার কাছেই আছি। ঠাকুরের সেই কণ্ঠ শুনে তার শরীর কেঁপে ওঠে। চোখে জল আসে। ভুল করেছিলাম, ভগবান তো হৃদয়ের ভেতরেই আছেন।
পরের দিনই তার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আরেকদিন রাতে দেবঘর থেকে ফেরার পথে অন্ধকারে দুজন লোক তাকে অনুসরণ করছিল। তিনি ভয় পেয়ে মনে মনে ঠাকুরকে ডাকলেন, ঠাকুর বাঁচাও। ঠিক সেই সময় পেছন থেকে কণ্ঠ শোনা গেল, ভয় পেও না মা, আমি তোমার পেছনেই আছি। চোখ খুলে দেখেন কেউ নেই। কিছুক্ষণের মধ্যে এক রিকশাওয়ালা এসে বলল, মা, আপনি ভয় পেয়েছেন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। রিকশাওয়ালা তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল। সেই দিন থেকেই সুশীলা মা বুঝলেন, ঠাকুর শুধু আশ্রমে নন, তিনি সর্বত্র প্রতিক্ষণে আমাদের সঙ্গে আছেন। এই সব স্মৃতি আজও তার হৃদয় জ্বলজ্বল করে। তিনি বলতেন, ঠাকুর অনুকূলচন্দ্রই আমার শিব ঠাকুর, শিবই ঠাকুর, আর ঠাকুরই শিব। ভুল ত্রুটি হয়ে থাকলে আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমাদের এই সামান্য প্রয়াস যদি আপনাদের হৃদয়ে একটু হলেও স্থান পায়, তবে স্নেহস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবেন, এই কামনা করি। ধন্যবাদ।